তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাস অনুযায়ী তোমাদের গণিত আছে পৃষ্ঠা 81 থেকে 155 পৃষ্ঠা। আজ আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 82, অঙ্ক নং 2, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। এখানে দেখো 6টি প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্নটি আমরা পড়ি কি আছে। প্রথম প্রশ্নটিতে আছে দেখো, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? তাহলে একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলে। কি বলে? গুণ। তাহলে আমাদের প্রথম প্রশ্নটির উত্তর হবে গুণ বলে। কি বলে হবে? গুণ বলে। এরপর 2 নম্বর প্রশ্নটি দেখো আছে 4 যোগ 4 যোগ 4 যোগ 4, মানে 5টি 4 আছে। কয়টি 4 আছে? 5। তাই 5টি 4কে দেখো গুণ আকারে প্রকাশ করো। তাহলে দেখো এটা যদি আমরা গুণ আকারে প্রকাশ করি, প্রথমে আমরা লিখব 4। কত লিখব? 4। এরপর গুণ, কয়টি 4 আছে? 5টি। কয়টি আছে? 5টি। তাহলে এখানে লিখব 5। 4 গুণ 5। এই তো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নটির উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো কি আছে। 3 নম্বর প্রশ্নটিতে আছে দেখো, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? একই সংখ্যা বারবার বিয়োগ করাকে বলে ভাগ। কি বলে? ভাগ। তাহলে এখানে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটি হবে ভাগ বলে। কি বলে? ভাগ বলে। তোমরা লিখবা, তোমাদের খাতায় লিখবে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে ভাগ বলে, এটা তোমরা লিখবে। এরপর 4 নম্বর প্রশ্নটি দেখো কি আছে। 4 নম্বর প্রশ্নটি আছে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? তাহলে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায় সেটা আমরা বের করব। দেখো 136 থেকে আমরা কতবার 4 বিয়োগ করতে পারি, এটা আমরা কীভাবে করতে পারি? দেখো আমরা যদি 136কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফলটা বের হয়ে আসবে। তো দেখো আমরা 136কে দেখো আমরা 4 দিয়ে ভাগ করতেছি। দেখো 4 দিয়ে যদি আমরা 136কে ভাগ করি তো দেখো কত হয়? 3 4 কত হয়? 12। তো 3 4 12। এরপর দেখো বিয়োগ করলে হয় 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। তারপর 6 আমরা নিচে আনলাম। দেখো তাহলে 4 4 কত হয়? 16। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 0। দেখো একটা জিনিস মনে রাখবে তোমরা, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক আছে এবং যোগের সাথে গুণের, এটা তোমরা মনে রাখবে। এবার দেখো কত বের হয়েছে আমাদের? 34। তাহলে 4 নম্বর উত্তরটি হবে 34। 34 বার কি করব? 34 বার আমরা এটা বিয়োগ করব। এরপর এই যে 136 থেকে 4 34 বার বিয়োগ করা যায়। কতবার? 34 বার। এরপর 5 নম্বর আছে দেখো 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। 7কে 25 বার আমরা যোগ না করে, এবার যে 7 যোগ না করে আমরা সোজা কি করতে পারি? 7 গুণ 25 বা 25 গুণ 7 লিখতে পারি। দেখো আমরা লিখব 25 গুণ 7। দেখো আমাদের এটা বলা হচ্ছে বিকল্প রূপে প্রকাশ করো। আমাদের কিন্তু এটা যখন আমাদের বলবে যে যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করে এবং উত্তর লিখো, তখন আমরা এটা উত্তর বের করব। কিন্তু এখন শুধু আমরা এই যে বিকল্প রূপে প্রকাশ করেছি, যখন উত্তর করতে বলবে তখন তোমরা উত্তর লিখবে। ঠিক আছে? এরপর দেখো আছে 6 নম্বরটি, 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। তো 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করলে দেখো আমরা এটার মতো করতে পারি। দেখো 5 নম্বরের মধ্যে কিভাবে? দেখো 3 গুণ 18 বা 18 গুণ 3। তাহলে আমরা উত্তর লিখব 18 গুণ 3। তাই তো? 18 গুণ 3। তাই দেখো 18 গুণ 3 যে ফলাফলটা বের হবে 3 গুণ 18 ঠিক সেম ওরকমই ফলাফল বের হবে। তা আশা করি তোমরা এই 2 নং সংক্ষিপ্ত প্রশ্ন 6টি আছে সেগুলো বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, বিদায়।